সামনে নির্বাচনকে সামনে রেখে বর্তমান বাংলাদেশের ইসলামিস্ট তথা ইসলাম মোনা মানুষগুলো দুই ভাগে বিভক্ত। কেউ বলছে যে গণতন্ত্র হারাম, এটা মানি, কিন্তু ভোটটা চলে আসা একটি পরিস্থিতি এবং সাময়িক কৌশল হিসাবে আমরা যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারি। আবার অনেকেই বলছে যে পুরো গণতন্ত্র, ডেমোক্রেসি, পুরো সিস্টেমটাই হচ্ছে হারাম, সুতরাং কোনো মুসলিম এর সাথে কিঞ্চিত পরিমাণ আপোষ করতে পারে না। তো এই পরিস্থিতিতে আসলে আমরা কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আসলে যোগ উপযোগী সিদ্ধান্ত কি হতে পারে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যারা আমরা বলছি যে ভোট চলে আসা একটি সিচুয়েশন এবং বর্তমান এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আমানতদার ব্যক্তিকে বাছাই করতে পারি। জি, আপনি যদি ভোট দিতে যান তাহলে অবশ্যই আপনাকে সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে বাছাই করতে হবে। কিন্তু যদি এই ভোট প্রক্রিয়া, এই ডেমোক্রেসি, যদি এই নির্বাচনটা আপনার কাছে মনে হয় যে এটা ফিতনা, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানান কাকিতা ইল্লাইলিল মুসলিম। পৃথিবীতে একটা সময় ফিতনা চলে আসবে, অন্ধকার বিন্দুর মতো চতুর্দিক থেকে ফিতনা মানুষকে ঘিরে ধরবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডেমোক্রেসি বা এই গণতন্ত্রটা ঠিক তেমনি একটা ফিতনা। কেননা এখানে মারামারি হয়, এখানে হত্যাকাণ্ড হয়, এখানে ভাইয়ে ভাইয়ে রক্তপাত হয়। সুতরাং এটা আমার কাছে ফিতনা, আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে আমি কি করব? তো সাহাবারা এবার আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ফামা তা'মুরুনা, হে আল্লাহর নবী, তাহলে এক্ষেত্রে আপনার আদেশ কি হবে, আপনার নির্দেশ কি হবে এই পরিস্থিতিতে যদি আমাদের কাছে ফিতনা চলে আসে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আহলাসা বাইয়িতিকুম, তোমরা তোমাদের ঘরের পর্দার নাই হয়ে যাও, তোমরা বাড়ির পর্দার নাই হয়ে যাও, অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। সুতরাং আপনার কাছে যদি মনে হয় এই ভোটটা ফিতনা, এই গণতন্ত্র ফিতনা, আসলে তো এটা ফিতনা, যেহেতু এটা ইহুদি খ্রিস্টান নাছাড়া এবং তাদের একটা পাতানো তন্ত্রমন্ত্র। সুতরাং আপনার কাছে যদি ফিতনা মনে হয় তাহলে আপনি, আপনার জন্য সব থেকে নিরাপদ হচ্ছে আপনার বাড়িতে অবস্থান করা। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন, এবং যুগ উপযোগী সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।